আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম 1 তারিখে কোন ফাতেমার বেটা আজ কারা মুসলমান উম্মতের জন্য শহীদ হলো তারা কারা তিনি বা কে ইমামে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় দাঁড়িয়ে আছেন জিবরাইল দৌড়ে দৌড়ে যান হুসাইনকে কোলে নেবে আদর করবে চুমা খাবে কিন্তু যেই না কাছাকাছি গেলেন এক দৌড় দিয়ে ফাতেমার দরবারে পৌঁছে গেলেন জিবরাইল আর নিতে পারলেন না কোলে নেওয়া হলো না মনটা খারাপ ভালো করে শোনেন মনটা খারাপ তারপরের দিন গিয়ে দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর একজন সাহাবী দাইয়াতুল কলবি যে দাইয়াতুল কলবি হাজার হাজার নারী হাজার হাজার শিশু সন্তানকে হত্যা করে মেরে দেয় সে অনেক কথা দাইয়াতুল কলবির কোলে উঠে ইমাম হুসাইন একবার দাড়ি ধরে টানে একবার ঠোঁট ধরে টানে একবার মাথার রগের চুল ধরে টানে জিবরাইল আলাইহিস সালাম ফলো করলেন এই হুসাইনকে কোলে নিতে গেলে এই দাইয়াতুল কলবির চেহারাটা আমার নিতে হবে রংটা আমার পরিবর্তন করতে হবে তারপরের দিনে জিবরাইল সবার আগে এসে দাইয়াতুল কলবের মতো চেহারাটা নিয়ে এসে বসে গেলেন আল্লাহর নবী ঢুকলেন ইমাম হুসাইন ঢুকলেন দাইয়াতুল কলবি মনে করে জিবরাইল ফেরেশতার মনে চিনতে পারল না আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন জিবরাইলের কোলে বসতেন আবার মাঝে মাঝে দাড়িতে হাত দেয় কানে হাত দেয় নাকে হাত দেয় যেমনটা দাইয়াতুল কলবির সঙ্গে করে তেমন করছেন আল্লাহর নবী দেখতে রইলেন আল্লাহর নবী তো বুঝতে পারছেন জিবরাইল জিবরাইল খবরদার ব্যথা লিও না দুঃখ লিও না উনি কে জানো আল্লাহর নবীর কাছে বলছেন হাই আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আপনি ভালোবাসেন তো বটে আমি জিবরাইল কত ভালোবাসি জানো 1 তারিখে আমি হুসাইনকে কোলে নেব রাস্তায় দাঁড়িয়ে আছে ছুটে ছুটে যাচ্ছি জিবরাইল আমি তোমার কোলে নেব বলে আদর করব কিন্তু ইমাম হুসাইন এক দৌড় মেরে তার মায়ের কাছে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর আমি নিতে পারলাম না কোলে আমার আল্লাহ হলো না আমি জিবরাইল মসজিদে গিয়ে দেখলাম আপনার নাতি দাইয়াতুল কলবির কোটে খুঁটে উঠে খেলা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরাইল দাইয়াতুল কলবির রংটা চেহারাটা নিলাম তারা আগে আগে এসে বসলাম আজকে জিবরাইল আমি আসছিলাম আমার আল্লাহ পাক বলে দিচ্ছে জিবরাইল আমার বন্ধুর নাতি হুসাইনকে কোলে নেবে মনে বড় সাদ মনে ইচ্ছা শোনো শুধু যেও না আমি আল্লাহ বলছি আমার দয়ার জান্নাত থেকে জান্নাতি ফল নিয়ে যাও ইমাম হুসাইন যখন তোমার কোলে আসবে এই ফলটা দেবে একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কত বড় প্রিয় বান্দা আল্লাহর নবীর প্রিয় নাতি ভাইজান আজ তারা আমার আপনার মতো লোকের জন্য শহীদ হয়ে গেল মুসলমান শুধু তাই নয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 তারিখে পাঠান এ জিবরাইল আর ইসরাফিল দুজন চলে যাও আমার ফাতেমা তাহাজ্জুদের নামাজে রত নামাজের বেগাত হবে ইমাম হাসান আর হুসাইন দোলনায় কাঁদলে ওরা কাঁদতেছে আমার ফাতেমা আমার দিদার থেকে নষ্ট হয়ে দিদার থেকে চলে যাবে ফাতেমার কষ্ট হবে এই জিবরাইল ইসরাফিল যাও আমার ফাতেমার গলার বায়ান টানাও আমার ফাতেমার গলার ভয়েস টানাও আর দোলনাটা দোলা দাও আর নাড়া দাও জানো আমার বেবান্দি ফাতেমার নামাজের বেগাত না হয় একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই তোমার আমার ঘরের ফাতেমা সারাটা রাত মোবাইল দেখলো বেলা 8টা পর্যন্ত এখনো উঠলো না জিজ্ঞাসা করছে ফাতেমা নামাজ চলে গেল নামাজ পড়লে না বলছে বু নামাজ কি পড়বো কষি পেশাব করে কাপড় ভিজিয়ে দেছে কষি যদি একবার পেশাব করে ফাতেমা 4 বার করেছে সুযোগে এ মুসলমান জগৎবাসী ভালো করে শুনে নাও আজকের দুনিয়ায় আম্মাজান ফাতেমার বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তারা খান কেঁদে উঠেছে আল্লাহ থেকে তরফ থেকে জিবরাইল এসে দোলনা দেয় আমার ফাতেমার নামাজের যেন বেগাত না হয় আর আমার তোমার ঘরের ফাতেমা নামাজের সময় চলে যায়
মোবাইল হাতে করে নিয়ে দেখছে আসরের ওয়াক্তে নামাজ চলে গেল। ভাইজান ভালো করে শুনে নাও, কোনো মুসলমান যদি নামাজ ইচ্ছা করে কাজা করে এক ওয়াক্ত, ইচ্ছা করে নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম, 80 হোক বা 1 হোক বা হবে 2,88,000 বছর। কোনো মুসলমান ফজরের নামাজ কাজা করবেন, ওই ফজরের ওয়াক্তে একটা সাপ দংশন করবেন, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত। যদি জোহরের নামাজ কাজা থাকে, আবার একটা সাপ দংশন করবে জোহর থেকে আসর পর্যন্ত। আবার আসরের নামাজ যদি কাজা হয়ে যায়, আবার একটা সাপ দংশন করবে আসর থেকে মাগরিব পর্যন্ত। আবার মাগরিবের নামাজ যদি কাজা হয়ে যায় রে বান্দা, ঈশা পর্যন্ত সাপ দংশন করবে। এইভাবে আমার জীবনে কত নামাজ কাজা হয়ে গেল। একবার বুকে হাত দিয়ে বলো, মুসলমান কবরে শান্তি পাবো? পাওয়া যাবে? পেতে পারি? ও জগতের মুসলমান, তাই দুটো হাত জোড় করে বললাম, আমার ভাইরা, বাবাজির, আমার প্রাণের মুসলমানেরা, আমার গ্রামবাসী ভাইরা, আপনার সাথে আমার মনোবিচ্ছেদ থাকলে থাকতে পারে, একজনের সাথে আর একজনের মনোবিচ্ছেদ থাকলে থাকতে পারে, তবে জেনে রাখো, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে বিচ্ছেদ করো না। আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে মনোবিচ্ছেদ করলে তোমার একাল পরকাল সব চলে যাবে। ও আমার ভাই জানেরা, শুনে রেখে দাও, এসো ফিরে সময় রয়েছে, তওবা করো, আল্লাহর কাছে কেঁদে পড়ো, আল্লাহর কাছে ফানা চাও, কাঁদা ছাড়া কোনো উপায় নাই। পেয়ারা হাজরিন, আমার ভাইরা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে আল্লাহর নবীকে বলছেন, আমার নানা যান, আমি আপনার কাছে কয়টা প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাব দাও। সাহাবারা বলে, হযরত এই হোসেন, তুমি কি প্রশ্ন করবে? একটুখানি লোক, তুমি একটুখানি লোক, দরুদ শরীফ আল্লাহুম্মা। ওই দে লোক নেই, এই এরাম করছেন কেন? আপনারা ভাসুর ভাদ্র বউ যেন কথা হচ্ছে। নবীর জলসায় বসে দরুদ পড়বো মন খুলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে, এ সুযোগ পাবে নাকি আর? এ সুযোগ আসবে? অনেক জায়গায় জলসা বন্ধ হয়ে যাচ্ছে, খবর রাখেন। আল্লাহ ঘোরাচ্ছে দেশ বিদেশ, বহু জায়গায় গেছি। এইরাম দরুদ শরীফ পড়ছেন কেন? অন্য জায়গায় এত চেল্লানো যায়, জোরে কথা বলা যায়, বুঝছেন না? আর এই নবীর মহব্বতে বেহেশতের বাগানে বসে নবীর শানে দরুদ পড়বো, এত কৃপণতা! বললি আল্লাহর কসম করে বলছি, নবী ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই। আসুন একবার খুব মহব্বত করে উচ্চ আওয়াজে প্রধান করে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালামেরি গজরা দরুদেরি গান, সালামেরি গজরা দরুদেরি গান, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নূর নবী কামলিওয়ালা, তাহার সানে পড়ি সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারে হাসিন, আমার ভাইরা, ইমাম হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে, তিনি কেমন? তিনি ছিলেন আল্লাহর নবীর নাতি, ফতেমার কালিজার টুকরা, আলীর বেটা, বেহেশতীদের সরদার জানারা হারাও দুনিয়া থেকে চলে গেল, তাদের শহীদ করে দেয়া হলো। এত ভালো মানুষ তারা ছিলেন। দিন সামনে, এর চাইতে আরো কঠিন আসছে। কেন আল্লাহ এত পছন্দ করেছিলেন, ভালোবেসেছিলেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে, হযরতে ওমর ফারুক হচ্ছে খলিফা, রাষ্ট্রপতি, তার বেটা আব্দুল্লাহ ঘোড়ার প্রতিযোগিতা, ঘোড়া ছুটি হয়ে ঘোড়াটা জিতে গেছে, মানুষেরা আনন্দ করছে, উৎসব করছে। হ্যাঁ, ইমাম হাসান হোসেন বলছে, এ আব্দুল্লাহ, গোলামের বাচ্চা গোলাম, চুপ চুপ, বেশি কথা বলো না। এই কথাটা আব্দুল্লাহ শুনে ওমরের দরবারে গিয়ে নালিশ করলেন, আব্বাজান, আজকের ইমাম হযরত হাসান হোসেন আপনাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে।
ওমর বলছে সত্যি জানো? বলে হ্যাঁ আব্বা, আরো সব অনেক লোক আছে, অনেক কথা বলেছি, আগে বলি, আজও বলছি। চলুন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কাছে যাচ্ছেন, হযরত ওমর একটা খাতা নিলেন, কলম নিলেন, আর আব্দুল্লাহ পেছনে চিন্তা করছে কেনই বা কথাটা বললাম, যে কি সিদ্ধান্ত আমার আব্বা নেবে। ইমাম হাসান হোসাইন তো আল্লাহর নবী বড্ড মহব্বত করে, তিনি বলেও গেছে যে আমার হাসান হোসাইনকে যে ভালোবাসে আমি মুহাম্মদ সাল্লামকে ভালোবাসে, যে হাসান হোসাইনের মনে কষ্ট দেয় আমি মুহাম্মদ সাল্লাম আমার মনে কষ্ট দেয়। এখন আমার আব্বাজানকে কেন বললাম, রাগী মানুষ ভাবছেন। এখানে গিয়ে বলছে বাবা হাসান হোসেন, বাবা তোমরা আমাকে গোলামের বাচ্চা গোলাম বলছে। জি হ্যাঁ, একটা সত্য কথা বলেছি। এই জোরে বলবেন সুবহানাল্লাহ। একটা সত্য কথা বলেছি। কি সত্য লেখো বাবা। লিখে দিলেন, সবার সই নিলেন। আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর ফারুক ওই লেখাটা নিয়ে বাড়ি আসলেন। হাজার হাজার জনগণ, হাজার হাজার জনসমর্থক। আল্লাহ নবী সাহাবী বললেন বাবারা বাবারা, আমি ওমর বলছি শুনে নাও, আমি তোমাদের মাঝে একটা ওসিয়াত করে যাচ্ছি। এই যে লেখাটা, এই যে কাগজটা, আমি ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মারা যাব, থাকবো না। আমার ইন্তেকালের বাদে গোসল দেবে, কাফন পরাবে, কাফন পরাবার পরে আমার বুকের ভিতরে কাগজটা দিয়ে দেবে। কেন জানো? আমি ওমর কবরে শুয়ে পড়ব, কবর হয়ে তোমাকে চাপ দেবে, মুনকের নেকি সওয়াল করবে। ও আমার নবী পাকের সাহাবীরা, আমি ওমর বলছি শুনে নাও, আমার এই কাগজটা দেবে যখন আমার কবর চাপ দিতে আসবে, মুনকের নেকি সওয়াল করতে আসবে। আমি ওমর এতটুকুন বলতে থাকবো, এ আল্লাহর ফেরেশতা মুনকের নেকির আমাকে সওয়াল করবি, আমাকে সওয়াল করে হযরত ইমাম হাসান হোসেনকে বিয়াদবি করবে না। ওরে কবর আমাকে চাপ দিবি, আমাকে চাপ দি ইমাম হাসান হোসেনের বিয়াদবি করবে না। আমার বুকের মধ্যে আমার কাফনটা, আমি ওমর নাই দুনিয়াদারি মানুষ, আমার কাফনের মধ্যে যে কাগজটা আছে হযরত ইমাম হাসান আর হোসেন দুই ভাই সই করে দিয়েছে, আমি ওমর আল্লাহ রসুলের গোলাম। এইটা বলার জন্যই সুবাদে ওরে কবর আমাকে আর চাপ দেবেন না, আমাকে আর কোন রকম চাপ দেবেন না, আমাকে প্রশ্ন করবে না। ও নবী সাহাবীরাম, এই কাগজটা আমার বুকের মধ্যে থাকলে না জানি আমি ওমর শান্তি পেতে পারবো, নাজাত পেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কত বড় দামি তারা মানুষ, কত মোহাব্বত তারা করতেন। প্রাণের ভাইয়েরা দোস্তেরা, আসুন দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এখন জলসা করছি, পরে করেন একটু ফোন। হ্যাঁ হ্যাঁ। শামসে দোহা বদরে দোজা নূরুল হুদা মুহাম্মদ, শামসে দোহা বদরে দোজা নূরুল হুদা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন সাল্লি আলা আল্লাহুম্মা। জোরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হইতাম যদি ফুলের মালা খুশবু ভরা গোলাপি, হইতাম যদি ফুলের মালা খুশবু ভরা গোলাপি, কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি, রইতাম আমি রওজা পাকে, রইতাম আমি রওজা পাকে, যাইতাম আমি মদিনা। নবীর সাথে নবীর শানে দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার প্রাণ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। প্যারে হাজরিন আমার ভাইরা, আসুন একটু ভালো কাজ করার চেষ্টা করি। আমার কথা, ভালো হই, একটু ভালো হই। সারা জীবন কালো করলে হবে? এখানে নাই কালো হয়ে এখানে নাই পেরিয়ে যাব। হ্যাঁ, চাম্পার দিয়ে যাওয়া যাবে না, ঘটপুকুর দিয়ে ঘুরে যাব, ঘটপুকুর দিয়ে যাওয়া যাবে না, সেই ধামাখালি দিয়ে ঘুরে, সেই নেজার দিয়ে ঘুরে যাব। বহু রাস্তা আছে। কিয়ামতের দিন কোন জায়গাতে ঘুরবেন, কোটা রাস্তা পাবেন।
হ্যাঁ, হাসরের মাঠে আপনি আল্লাহর চোখে ফাঁকি দিয়ে কোন দিকে যাবেন? মনে করছেন যা করছি ঠিক করছি, কেউ দেখে না, কেউ দেখে না। কে দেখে? আল্লাহ দেখে। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। রাতের আঁধারে বাড়িওয়ালার আম বাগান দিয়ে যাচ্ছে, আমতলায় আম বাগানে আম পড়ে আছে, বাড়ির মালিক ঘুমাচ্ছে, কেউ জানে না। আম বাগানের মালিক ঘুমাচ্ছে, আগান বাগানের মালিক ঘুমাতে পারে, বাড়ির মালিক ঘুমাতে পারে। এই মাইক আলা কর্মে কুমকে দিচ্ছে মাইক, আমরা বুঝি নে। ওয়াজ করে করে বুড়ো হয়ে গেল। কালকের এত জোরে আওয়াজ হচ্ছে আর এরম হচ্ছে কেন আজকের? হ্যাঁ, ও শিল্পীকা জন্য আওয়াজ বড় হয়, আর মরে তো মৌলী সাহেবরা মরুক, আওয়াজ কমকে দিয়ে রেখেছে। কথা বুঝছেন আমার ভাইরা দোস্তেরা? আসুন, তাই বলছে একটু ভালো কাজ করি, একটু ভালো কাজ করার চেষ্টা করি। জানেন প্রত্যেককে মরে যেতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কি নিয়ে যাবে? যে আজকের যে জলসাটা হচ্ছে, হ্যাঁ, এই কাজ জলসা এই প্রচার করছিল গৌসুল আজম আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে ইসালে সওয়াব। ছোট্ট করে একটু কথা ভাই, ঘটকবেড়ের মা বোনেরা যারা আছেন, আমি তাদের কাছে বলি একটা জিনিস শুনবেন। জমি যদি ভালো হয়, আমি এটা বলে থাকি, বীজ যদি ভালো হয় আর চাষি যদি ভালো হয়, নিশ্চয়ই ফসল ভালো হবে। কি হবে না? জমি ভালো, বীজ ভালো, চাষি ভালো। তাহলে যে সমাজে, যে বাড়িতে মা ভালো, বাপ ভালো, ওই বাড়ির সন্তান ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বাড়ির ছেলে ভালো হবে, যার মা প্রথম মাস্টার না, সন্তানের জন্য মা হচ্ছে প্রথম হেডমাস্টার। আমি ঘুরিয়ে দিচ্ছি অন্যদিকে, যেহেতু আমি ঘুরিয়ে দিচ্ছি অন্যদিকে, কিন্তু কথা হচ্ছে ভালো হবার চেষ্টা করছে বলছি ভালো হন। কি করে ভালো হবে? বলেছি মা আর বাপ। এই গৌসুল আজম আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহের মা ছিল গো একজন আল্লাহর ওলি, বাপ ছিল আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের সাথে আল্লাহর ওলিদের মিল হয়, সেই জন্যে বলেছে সহবতে চলে তোরা, সহবতে চলে তোরা। আল্লাহর ওলিদের সঙ্গে সঙ্গলাভ করলে আল্লাহর ওলি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহের দরবারে একজন কে গেলেন, ডক্টর শহীদুল্লাহ। 18 ভাষার এমএ পাস, বারবার শুনেছেন। কত শিক্ষিত, বসিরহাটের আল্লামা হুজুর, বড় মানুষ সাহেব, কত বড় আল্লাহর ওলি। তুমি আর আমি কে? তারা এই আল্লাহর ওলির দরবারে গোড়াগড়ি খেয়েছে। আর এখন ইনি বলতেছে ফুরফুরায় আর কিচ্ছুনি, কিচ্ছুনি, সব শেষ। দাদা হুজুর কেবলা শুয়ে রয়েছে ওখানে, কিচ্ছু নেই মানে? 4 শহীদান আছে, বাগদাদ শহরের মানুষ আছে, বোকারি দেশের মানুষ আছে ফুরফুরার জমিনে। এই ফুরফুরার মাটি বড় শান্ত মাটি, এ ভারতের মাটি বড় শান্ত মাটি। তাই এখনো পর্যন্ত ফুরফুরা যতদিন থাকবে, ফুরফুরার ঐতিহ্য থাকবে। ফুরফুরায় যদি কেউ না যায়, ফুরফুরার কোনো ক্ষতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো ক্ষতি হবে না, বুঝলেন? আল্লাহর ওলির দরবারে যেতে হবে। হ্যাঁ, গৌসুল আজম হুজুর, সংক্ষেপ বলছি, তাই বলছি। একজন সেই আমাকে বলছে হুজুর, এই কথা বলা যায় না সব জায়গায়। বলছে হুজুর আমার পরপর দুটো মেয়ে, এবার ফের পেটে বাচ্চা। তা আমার স্বামী বলছে দুটো তো মেয়ে হয়েছে, এবার তৃতীয়বার যদি মেয়ে হয় আমি তোমাকে তালাক দেবো, আমি অন্য বিয়ে করবো। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম কথা বলে গা, ছেলেটা বাঁকে দেয় আর মেয়েটা বাঁকে দেয়। দুটো মেয়ে, 3টের মাথায় যদি মেয়ে তোমাকে তালাক দিয়ে দেবো। কাঁদছে, বলছে হুজুর আমার স্বামী এই কথাই বলেছে। আর শোনো, আমি একটা কথা তোমার শিখিয়ে দিয়ে যাই। তোমার স্বামীকে বলবে যে আমি ধরুন আমি একটা চাষি, একটা জমি কিনেছি বা কারো কাছ থেকে ভাগে লিচি, চাষ করব, 1 বিঘে হোক আর 10 কাঠা হোক আর 5 কাঠা হোক। তাহলে ওই আমি জমি, আমি হচ্ছে চাষি, ওটা আমার জমি। আমি চাষি, তাতে মূল্য দিলে মূল্য হবে,
বুঝেছেন? গম দিলে গম হবে, ঝাল দিলে ঝাল হবে, যা দেবো তাই হবে। আচ্ছা, ওতে যদি আমি মূলো চাষ করি আর যদি বলি 1 নম্বর ওলকবি হোক, হবে কি তাই? আরে ওলকবি নিয়ে যদি বলি বাঁধাকপি হোক, তাই কি হয়? তাহলে চাষি যা বীজ দিয়েছে তা ফসল হবে। তুমি তোমার স্বামীকে বলবে যে আমি তোমার জমি, আর তুমি হলো চাষি, তুমি যা লাগিয়েছো তাই হয়েছে, তাই আমি জমি, আমার দোষটা কোথায়? ও জীবনে আর তালাক দেবার কথা বলবে না। কথা বুঝছেন? গৌসেল আজম হুজুর কি সুন্দর মানুষ। আব্দুল কাদেরকে 6 বছর বয়সে, খুব সংক্ষেপে বলছি, স্কুলে মাদ্রাসায় মক্তবে ভর্তি করলেন। মাস্টারকে বলে একটু পড়ান, একটু আরবি পড়ান। তো মাস্টার বলছে বাবা আব্দুল কাদের পড়ো, আলিফ বে তে সে যে। তো হুজুর বলছে হুজুর আমি পড়ি, আপনি শোনেন। বলে হ্যাঁ পড়ো। আল্লাহর ওলি গৌসেল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি পড়তে লাগলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থেকে নিয়ে এক এক করে 30 পারা কোরআন পাক, নিয়ামতে কালাম, উজমা কালাম, শরীফ পাক কালাম, মোবারক পূর্ণ কালাম আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী পড়তে লাগলেন। অবাক হয়ে গেল ওস্তাদ মাস্টার, চোখ পানে চেয়ে আছে, মুখ পানে চেয়ে আছে। যে মাস্টার মনে করে খায় রে খায়, এখন আমি ওস্তাদ না আব্দুল কাদের ওস্তাদ। ও ভাইজান 30 পারা কোরআন পাক, 6666টা আয়াত, 114টি সূরা। আল্লাহর ওলি গৌসেল আজম হুজুর আমার পড়তে 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 18 পারা মুখস্থ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসেল আজম হুজুরের মাস্টার বলছে বাবা পড়ো। হুজুর আর পারবো না, এই পর্যন্ত সমাপ্ত। কেন বাবা আর পারবে না? কি করে পারলে? কিভাবে এতটা মুখস্থ করলে? হুজুর আমার আম্মা জান প্রতিটা দিন ফজরের নামাজ বাদ নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কালামুল্লাহ শরীফ নিয়ে পড়তে থাকতেন। আমি আব্দুল কাদের তখন মায়ের গর্ভে ছিলাম। হুজুর মায়ের গর্ভে বসে 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 আমার আম্মা জান পড়েছে। এই পড়াটা আমি মায়ের গর্ভে বসে বসে শুনে শুনে মা আমার 18 পারা পড়েছে। আমি আব্দুল কাদের আমার 18 পারা মুখস্থ হয়ে গেছে। আমার পেয়ারা ভাইজানেরা, আজ বর্তমান যুব সন্ধিক্ষণে এইরকম সন্তান একবার কই আছে? আর সন্তানের মা আছে। গৌসেল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শায়না হয়ে গেল, বড় হয়ে গেল। একদিন মা বলছে বাবা আব্দুল কাদের রে, আমার বড্ড আপেল খাবার শখ হয়ে বাবা, আঙ্গুর খাবার শখ হয়ে বাবা, পয়সা তো নেই, তোমাকে বলাটা আমার মনে কষ্ট লাগে। গৌসেল আজম হুজুর কি করলেন? সকালবেলা ফজরের নামাজটা পড়লেন। এই আব্দুল কাদের কেউ আছে শুনে রেখে দাও, তোমার মা যদি বেঁচে থাকে খেদমত করে এলাও। হুজুর কি করলেন? সকালে নামাজ পড়ে উঠে বাজারে গেলেন। মনে মনে নিয়ত করছেন আল্লাহ আমার মা যে আপেল খেতে চেয়েছে, আমার তো পয়সা নেই, আল্লাহ আমার মায়ের আশাটা মেটাবেন আল্লাহ। আয় আমার আল্লাহ, আপনার নবী বলেছেন সন্তানের মা বাপের পার নিচে সন্তানের জান্নাত। আল্লাহ পাক আমি আব্দুল কাদের আমার মায়ের হকটা আদায় করতে পারবো না। আমার গালে জিহ্বাটা কেটে মার পার জুতো বানালে আমার 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। আমার মা আমার কাছে আপেল খেতে চাইলো, আঙ্গুর খেতে চাইলো, আল্লাহ আমার টাকা নাই, কিভাবে নিয়ে যাব? আমার মায়ের হকটা আদায় করতে পারবো না, আল্লাহ আমার মায়ের আশাটা মিটাতে পারবো না। এই না বলে হুজুর হাউমাউ করে কাঁদতে লাগলো। দেখতে পাওয়া যায় একজন অচেনা অজানা মুরব্বী মানুষ একটা বক্সা নিয়ে গুটি 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 এসে বলছে, এই বেটা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। এই লাও মোটটা বয়ে লাও না বাবা, মাথায় করে আমার ওই বাস পর্যন্ত পৌঁছে দেবে, আমি অন্য জায়গায় যাব। হুজুর আমার মাথায় করে নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে লোকটা বলছে দাঁড়াও বাবা, পোটলাটা খুলে 4টা আপেল দিলেন, এই নাও, এই আপেল কোটা নাও বাবা, আমার কাছে কিছুই নাই। হুজুর আপেল কোটা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ এই তো একটা আপেল একটা ফল সঞ্চয় হলো, বাকি এখন আঙ্গুর আর বেদানাটা। আবার একজন অজানা ব্যক্তি এসে বলছে বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের।
একটু ওঠো না বাবা, আমার এই বংশার একটু বয়ে আমার সেই গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেবে বাবা, আমি তোমাকে কিছু দেবো বাবা, চলো না একটু চলো, আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না বাবা, চলো। হুজুর আমার মাথায় করে নিলেন, মাথায় করে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে সেই গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে গেলেন। এমন সময় যে বাবা দাঁড়াও, ঝোলাটা খুলে মোটটা খুলে আবার কি করলেন, কিছু আঙ্গুর আর মানে বা ডালিম দু রকম ফল দিয়ে বলছে বাবা আমার কাছে পয়সা নেই, কিছু দিতে পারলাম না বাবা, একটা খেয়ে একটু পানি খাও বাবা, বড্ড কষ্ট হলো। আল্লাহর ওলি গাউসুল আজম ফলদা নিয়ে বাবা শুকরিয়া আদায় করতে লাগলেন আল্লাহর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার বহুত শুকরিয়া, আল্লাহ আপনার বহুত শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া, লক্ষ কোটি শুকরিয়া, অসংখ্য শুকরিয়া আল্লাহ। আজ আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মায়ের জন্য আশাটা পূর্ণ করতে পারবো। দৌড়ে দৌড়ে বাড়ি যান, গাউসুল আজম বাড়ি গিয়ে আম্মা জানকে দেখে কাছের গোড়ায় নিলেন, আম্মা জানাইলেন আপনার মনের আশা মিটে গেল। কি বাবা, আম্মা জান গতকাল আপেল চেয়েছিলে, ডালিমার আঙ্গুর ফল, এই জোগাড় করলাম বাপ, কোথায় পেলে? তোমার তো পয়সা ছিল না, আমি তোমার মা বলেছি, তোমার মনে কানে শুনতে পেলে, কোথায় পেলে বাবা, কিভাবে নিয়ে আসলে? আম্মা জান আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, একজন অচেনা একজন মুরব্বী আমাকে বললেই মোটটা বহন করে দাও না। আম্মাজান মোটটা বহন করে জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্যে আমাকে প্রথমেই আপনার কিনা 4টা আপেল দিলেন, দ্বিতীয় ব্যক্তির মোট বললাম, তিনি আঙ্গুর আর বেদানা দিলেন, এই নিয়ে ঘরে আসলাম। গাউসুল আজম হুজুরের আম্মাজান ফলগুলো কাছের গোড়ায় নিয়ে বেটার জন্যে দোয়া চাইবে, হায় হায় এই মা কত খুশি, এই মা কত সন্তুষ্ট হলো। আল্লাহর দরবারে দোয়া করছেন, বাবা এখানে এসে দাঁড়াও, হুজুরের জন্যে দোয়া করছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা দয়াময় খোদা আমার, আজ আমার বেটা আব্দুল কাদের, আমি তার অভাগিনী মা আমার জন্যে আজ এত কিছু করলো, মুঠে বহুর করলো, মুঠে বহন করলো, মুঠে গিরি করে আজ আমার কাঁসাটা তামান্না মিটালেন। আল্লাহ আমি দোয়া করছি আমার গাউসুল আজমকে তামাম দুনিয়ায় যত ওলি হয়েছে সকলে আল্লাহ ওলি বানিয়ে দেয়। আর একটু জোরে হয় না? মা ভালো কাজ করেন, ভালো বাপ হওয়া যাবে, মা হওয়া যাবে, ভালো সন্তান পাবে। আমার আপনার ঘরের সন্তান গেলে এই কি হয়েছে, ওখানে মারপিট হচ্ছে নাকি? আমার ভাইরা দোস্ত আব্বা জানেরা কি হচ্ছে, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আজ বর্তমানে আমরা যা ছেলেপুলেদের শিক্ষা দিচ্ছি, জানেন কি শিক্ষা? এই ধরেন আমি কারো কাছে দেনা করে খেয়েছি, 50 টাকা দেনা করেছি কি 100 টাকা দেনা করেছি, এখন যার কাছ থেকে লিচি সে তো আমার বাড়ি এসে তাগেদা করছে, এই রহমতুল্লাহ সাহেব, এই বাড়ি আছো বাড়ি আছো। এখন আমার ছেলে ডেকে বলতে চাই, করছে এই সন্ত গিয়ে বলগে যা, ওই লোকটা ডাকতেছে আমার, গিয়ে বলগে যে আমার আব্বা বাড়ি নেই। এখন এই ছেলে গিয়ে বলতেছে আমার আব্বা বলেছে আমার আব্বা বাড়ি নেই। কি সুন্দর কথা হলো বলেন দিন, কি শিক্ষা দিলাম আমরা। তাহলে আমাদের ঘরের সন্তান ভালো হয়, নামাজি হবে না, আমি হতে পারবো, মানুষ হও, মানুষের মতো মানুষ হও। আল্লাহর ওলি ইমাম বিন সাদিক জগৎ বিশ্বের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার মা ডেকে বলছে বাবা ও ইমাম বিন সাদিক আমাকে সঙ্গে করে সাথে করে নিয়ে বাবা চলো আমার পীরের দরবারে যাব, অনেক দিন থেকে পীরের সঙ্গে দেখা হয় না, পীরের কাছে যেতে পারি না। মা আপনার পীরের নাম কি? আমার পীরের নাম শাহ সুফি আনসারী রহমতুল্লাহ আলাইহি। চলো বাবা, পীরের দরবারে নিয়ে যাচ্ছে মাকে। শোনো, এই যারা সন্তান যাদের মা আছে ভালো করে শোনো, মা শেষ হয়ে গেছে, মা নেই, আমাদের মা শেষ। পেয়ারা মুসলমান ভাই আমার, ইমাম বিন সাদিক মাকে ঘোড়ার পিঠে বসিয়ে নিলেন, ঘোড়ার লাগামটা ধরে আগে আগে যাচ্ছেন, আবার একটু করে দাঁড়াচ্ছেন, আবার আগে যাচ্ছেন, আবার দাঁড়াচ্ছেন, বারে বারে মাঝে মাঝে মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন।
পায়ে তাও জুতো নাই, খালি পায়। পীরের দরবারে পৌঁছে গেলেন। পীরের দরবারে গিয়ে আল্লাহর মাহবুব আল্লাহর বান্দার দরবারে গিয়ে পীরকে সালাম করলেন। সালাম করার পরে বলে, মা ভালো আছো? হুজুর আব্বা ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কিছুক্ষণ পরে শাহ সুফিয়ান সাহেব রহমাতুল্লাহ তার মুরিদিনীকে ডেকে বলছে, আচ্ছা মা শোনো তো, এই যে তোমাকে যে ঘোড়ার পিঠে বসিয়ে আর এই ঘোড়ার লাগামটা ধরে টেনে টেনে আগে আগে আসছিল, উনি কে গো মা? হুজুর ওটা আমার ছেলে। ওর নাম কি? নোমাম বিন সাদেক। ছেলে বলে গেল। একটু ডাকো না, আমার একটু কথা আছে। ডাকলেন। ভাই শোনো, তুমি আমার এখন নাতি, আমি তোমার নানা, তোমার মা আমার মেয়ের মতো, তাই নানা হিসেবে আমার নাতির কাছে কটা কথা জিজ্ঞেস করতে পারি? জি হুজুর বলেন। বাবা শোনো তো ভাই, তুমি তোমার মায়ের যে ঘোড়ার পিঠে করে বসিয়ে আনছিলে আর লাগামটা ধরে ধরে আসছিলে, এক পা করে আসছিলে, আবার একটু দাঁড়াচ্ছিলে, আবার ফিরে ফিরে মায়ের দিকে তাকাচ্ছিলে, আবার তাও খালি পায়, বিষয়টা কি বলো তো ভাই? কেন? আল্লাহর ওলি বললেন, হুজুর ও আমার আম্মা জানের পীর। আল্লাহ নবী বললেন, কোন সন্তান যদি তার মায়ের দিকে একবার তাকায়, এটা আমার আম্মা জান রহমতের নজরে, দয়ার নজরে একবার তাকান। তাকাবার জন্য আল্লাহ পাক একটা মকবুল হজের সওয়াব দান করবে। এটা আমার নবী পাকের কথা। ও আমার আম্মা জানের পীর, এই জন্য আমি অন্যদিকে না তাকিয়ে নিয়ে আমার মায়ের দিকে তাকাচ্ছিলাম। একটু করে আসছিলাম, একটু করে দাঁড়াচ্ছিলাম। আমার ঘোড়ার লাগামটা ধরে মাকে টেনে টেনে আসা, মায়ের দিকে পিছনটা দেওয়া, আমার নিজেকে বিয়াদবি লাগে, নিজেকে ছোট লাগে। এই জন্য আমি পীরে মায়ের দিকে দেখছিলাম, তাকাচ্ছিলাম। ও আমার আল্লাহ, আল্লাহর বান্দা ভাইজান, তুমি খালি পায়ে ছিলেন কেন? হুজুর গো, আমি নোমাম বিন সাদেক যদি খালি পায়ে না আসি, জুতো পায়ে আসতাম, না জানি আমার পায়ের জটির তটির ধুলোটা উড়ি আমার মায়ের দিকে যাবে, যেহেতু আমার মা পিছনে। আমি নোমাম বিন সাদেক বড় বিয়াদবি বলে মনে করি। এই জন্য আমি একটু করে আসছিলাম, একটু করে দাঁড়াচ্ছিলাম, মায়ের দিকে তাকাচ্ছিলাম, খালি পায়ে আসছিলাম। ওই সময় আল্লাহর ওলি বলেছিল, মা আজকে তোমার ছেলে যে তাজিম করেছে, দয়া করেছে, এমন ছেলে আর দুনিয়ায় পয়দা হবে না মা। আমি তোমার বেটার জন্য দোয়া করব, তুমি আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন করো। দোয়া করতে লাগলেন রব্বিল আলামিন আল্লাহ পাক এই নোমাম বিন সাদেক আজ যার তার মাকে তাজিম করেছে, আজকে যে তার মাকে খেদমত করেছে, আজকে যে তার মাকে সেবা করেছে, আল্লাহ সেবা করার জন্য, তাজিম করার জন্য, খিদমত করার জন্য, আদব করার জন্য আল্লাহ পাক এই ছেলেটাকে আপনি দ্বীন ইসলামের মুজাহিদ বানিয়ে দিও। নোমাম বিন সাদেকের আম্মা জান বলে, আমি দেখতে পাচ্ছি আমার পীরের দোয়াটা আমি আল্লাহুম্মা আমিন বলছি, আল্লাহুম্মা আমিন বলছি। আমার ছেলের জন্য আমার পীরের দোয়াটা আল্লাহ পাকের রহমতের দরবারে কবুল হয়ে যায়। মায়ের দোয়া। এ নোমাম বিন সাদেক কে? ইনি হলেন জগতের ইমাম, বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, সেই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। এরা জীবনে ভালো কাজ করেছিলেন, এদের চিন্তা ভাবনা ছিল আলাদা। মায়ের মতো মা হও। আমাদের ঘরের মা কিরাম হচ্ছে বলেন দিন? বেলা 12টার সময় ফেরিয়ালা এসে আর শুধু হাঁকতেছে, ফিরি সব, যা নেবে 30 টাকা, যা নেবে 30 টাকা। ও ফেরিয়ালার কাছে এসে মাথার কাপড় আলগা করে পেট বার করে বলছে, ভাই এটা কত, ভাই ওটা কত? আরে ভেড়া দাবায় শুয়ে রয়েছে, বৌরি মার্কেট করতে পেটিয়েছে, ওর পেটে বাচ্চা। ওই বাচ্চা ভালো হয়? বড় পীর সাহেব, সেই বড় পীর সাহেবের কথা একটু বলি। হুজুর আমার একটা জায়গায় জলসা করেন, ওয়াজ করেন, বহু শ্রোতার সমাগম, ওয়াজ করছে। ওই ওয়াজের মজলিসের পাশে একটা বল খেলা মাঠ, ছেলেরা বল খেলা করছে, করতে করতে বলটা খুব জোরে মেরেছে, তো বলটা উড়ে এসে জলসার মাঝখানে পড়লেন। তা সবাই বলছে যাও বলটা তুলে নিয়ে এসো। এ বলছে আমি যেতে পারবো না, ও বলছে আমি যেতে পারবো না। আরেকজন বলছে যা না, বলটা ধর, এত বড় আল্লাহর ওলি ওয়াজ করছি, আমি বলতে বল আনতে হবে না।
একটা ছেলে বলছে, দেখ একটা বল ওখানে গিয়ে পড়েছে, একটা বল তুলে আনবার শক্তি নেই, সত্য আমি একলা যাবো, যা। ও গিয়ে কি করে বলটা এর গায়ে লাঠি লেগে ওর গায়ে পা লেগে, ও পরোয়া করে না, মাইন্ড করে না, তো পা দিয়ে মারিয়ে এসতেছে, বলটা তুলে চলে আসছে। আর বড় পীর সাহেব হুজুর অমনি বলছে, এই ছেলেটা লাওয়ারিস, এই ছেলেটা লাওয়ারিস। এই লাওয়ারিসের বাংলা মানে হলো বিজম্মা। ও ছেলে বল খেলা বাদ দিয়ে বাড়িয়ে এসে মার কাছে বলছে, মা খুব সত্যি কথা বলতে হবে, আমি তোমার ছেলে, তুমি আমার পেটে রাখা মা, আমি তোমার সন্তান, খুব সত্যি কথা বলবে। এখন আমি কি তোমার সন্তান, আমার বাপের নামটা কি? বলে, বাবা হঠাৎ কথা আসে, দরকার বলো, নইলে এই যে দা দেখতে পাচ্ছ আমার হাতে, হয় সঠিক কথা বলো, নাইতো এই দা দিয়ে তোমাকে কোপাবো আমি, আমার সর্বদেহ জমজ্বালা চড়ে গেছে। আরে বাবা কি হয়েছে বল না, পরে হবে, আগে বলো আমার আব্বা জান। তা তুমি কি শুনেছো? বলে, তুমি বলো আমার বাপটা কেডা? বাপ একমাত্র বাপের খবর মা জানে, বাপের খবর মা জানে, সত্যি কথা বল আমার বাপকে। এ তখন বলছে, কচি সত্যি কথা বলবো কি জানিস, আমার প্রথম যখন বিয়ে হয় স্বামীটা মরে গেছে, মরে যাওয়ার পরে আমি এক বড় লোকের বাড়ির মানদেরের সাথে আমি মেলামেশা করেছি, তুই তারই সন্তান। দাদা হাত থেকে ফেলে দিয়ে বলছে, সঠিক সঠিক বারাহাক সত্য, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কথা কে বলেছে? গৌসেল আজম। মা বলছে, বাবা গৌসেল আজম যদি বলে থাকে সঠিক কথা বলেছে, এর মধ্যে কোনো ভেজাল নয়। এ দুনিয়ার মানুষেরা, মুসলমানেরা, দুনিয়ায় যারা ভালো হবে তাদের মধ্যে আদব থাকবে, ভয় থাকবে, সভ্যতা থাকবে, নম্রতা থাকবে, বয়স্কদের সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। যাদের মধ্যে কোনো ভয় নাই, ভরসা নাই, শরিয়াতের জ্ঞান গম্যে নাই, অশরিয়াতি চলাফেরা করবে, তারা ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, তারা কাউকে বরাত করবে না। ও মুসলমান বলে গেলাম, ভালো করে জেনে রেখে দাও, একমাত্র আমাদের আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া আর কেউ নাই, কেউ থাকবে না। তাই বলছি যে গৌসেল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির কথা একটুখানি বললাম। তার আব্বা মা কেমন শুনেলেন? আবু সালেম মাসাই জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তিনি জানেন, আপনারা শুনেছেন, নদীতে ফেলে দেওয়া ফল ভেসে যাচ্ছিল, কামড় মারার পরে ফলটা তুলে নিজেকে নিজে অন্যায় বলে মইতেন, স্বীকার করে নিয়ে ওই ফলটা আবার চলে গেলেন ভাসাতে ভাসাতে যে মালিকের বাগান, মালিকের কাছে গেলেন ক্ষমা চাইতে, মাপ চাইতে, হুজুর আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, আপনাকে না জানি এই ফলটা খামার বড্ড অপরাধ হয়ে গেল। ফলের বাগানের মালিক বলে, হায় রে হায়, এই ফল কত মানুষ আছে রাতারে চুরি করে নেয়, পেড়েলাই কেউ কোনোদিন আমার কাছে মাপ চাইতে আসলো না, ক্ষমা চাইতে আসলো না। এই ছেলেটা মাপ চাইতে, সে জাতা জিনিস নয়, এ জাতা ছেলে নয়, একে ছাড়া যাবে না, একে ছাড়া যাবে না। বলছে, বাবা তুমি আমাকে মাপ চাও, ক্ষমা চাও, আমার বাড়িতে 4টে বছর গোলামি করতে হবে নিঃস্বার্থে। হুজুর করব, গোলামি করলেন 4 বছর নিঃস্বার্থে। যুবক ছেলেরা শুনে রেখে দাও, আল্লাহর বান্দা কেন করছেন দুনিয়ায়? আল্লাহ ছাড়া কাউকে চেনে না, সাদা সিধা সরল মানুষ, দুনিয়ার কোনো নোংরা না পাক, দুনিয়ার কোনো ভালোবাসা নয়, আল্লাহর ভালোবাসায় ভালোবাসতে হবে। এই না মনে করে জঙ্গলে থাকে আর জঙ্গলের গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে। বাবাজি ফলটা চলে গেল বাগানের মালিকের কাছে, হুজুর মাফ করুন, 4 বছর গোলামি করুন। করলেন 4 বছর গোলামি, 4 বছর গোলামি শেষ হয়ে গেল, সকাল হবে মাপ নিয়ে ঘরে ফিরবে। ওই বাড়ির মালিক বলছে, বাবা শোনো, এই বাগানটা এখন আর আমার নাই, কিছুদিন আগেই বাগানটা আমার মেয়ের নামে রেজিস্ট্রি করে দিয়েছি, আর আমার কাছে নাই, এখন আমার মেয়ে যদি মাপ করে তা মাপ হবে। হুজুর একটু আপনার বেটিকে বলেন মাপ করে দিদি, চলে যাব। কিছুক্ষণ পরে সে বলছে, বাবা আমার মেয়ে তোমাকে মাপ করবে, আমার মেয়ের একটা শর্ত মানতে হবে। কি শর্ত? বলে, বাবা আমার মেয়ের শর্ত হলো, আমার মেয়ে আপনাকে বিয়ে করতে চায়, আপনি এই বিয়েতে রাজি হয়ে যান। হুজুর এই কথা বলবেন না, আমি আবু সালেম মুসাই জাঙ্গি বিয়ে করব না,
আমার দুনিয়ায় কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চুলো নাই, আমি জংলায় বসবাস করি। আমি আপনার মেয়েকে বিয়ে করে কোথায় রাখবো, কি খাওয়াবো? আমি যাব না, বিয়ে করব না। বলে তালি বাবা মাপ হবে না। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ঝরঝর করে কাঁদেন, আল্লাহ পাক তাহলে আমার মাপ হবে না। এ দুনিয়ার আযাব হালকা আযাব, আখিরাতের কষ্ট বড়, আখিরাতের আযাব বড় আযাব। আল্লাহ আমাকে মাপ দেবেন না। হুজুর ঝরঝর করে কাঁদছে। বাগানের মালিক বলছে যাও বাবা, যদি মাপ না চাইলে যাও, মাপ যদি না নিতে যাও বাড়ি চলে যাও। হুজুর না না, আমার মাপ চাই, আমাকে মাপ করে দেন, আপনাকে ক্ষমা করুন। আল্লাহর বান্দা চিন্তা করছেন যাইবা হোক, আমি এমন কাজ করলাম, বিয়ে করতে হবে, কিন্তু বিয়ে করে আমি কোথায় রাখবো? আমার তো ঘর বাড়ি নাই। হুজুর আপনি আমার মাফ করুন, আপনার মেয়েকে মাফ করতে বলেন। আপনার মেয়েকে আমি কি খাওয়া দেব, কোথায় রাখবো? যাও বাবা, তাহলে হবে না। আল্লাহর বান্দা আবার কাঁদতে কাঁদতে বলছে আল্লাহ কি করব? দুনিয়ার সামান্য কষ্ট, সামান্য আযাব, আখিরাতের কঠিন আযাব, কেউ থাকবে না। আল্লাহর বান্দা এসে বলছে হুজুর আপনার মেয়েকে যদি বিয়ে করি আমার জীবনটাকে মাফ করো, পাপ পাবো, ক্ষমা পাবো? বলে হ্যাঁ হুজুর আমি রাজি আছি, আপনার মেয়ে বিয়ে করবো, আমাকে মাফ করে দেন। আমার মেয়েকে বিয়ে করবে, আমার মেয়ের পরিচয় জানো না তো হুজুর? আল্লাহর বান্দা বলছে বাবা আমার মেয়ের প্রথম নম্বরে দুটো পা নাই, দ্বিতীয় নাম্বার দুটো হাত নাই, তৃতীয় নাম্বার আমার মেয়ে জবানে কথা বলে না, চতুর্থ চোখে দেখে না, 5 নাম্বার কানে শোনে না। এবার কি উপায় হবে? আল্লাহর বান্দা চিন্তা করছেন হায় হায়, যদি খোঁড়া হতো তবু কাঁধে করে নিয়ে ঘুরতাম, হাত নাই, পা যদি থাকতো তবু চলতো, জবানে কথা বলে না, কানে শোনে না, চোখে দেখে না, তাহলে খালি গোস্তের একটা টুকরো, যা হবে হবে, আমি আখিরাতের জন্য কাঁদবা না, আখিরাতের জন্য ক্ষমা চাবো, আমার আখিরাতের শান্তির জন্য ওই গোস্তের টুকরাটা বিয়ে করে কাঁধে করে কাঁধে করে কাঁধে করে কাঁধে করে জঙ্গলে জঙ্গলে বেড়াবো, তবু আমি চলে যাব না বিয়ে না করে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিয়ে হলো, বিয়ের পরে হুজুর এসছে, মাওলানা সাহেব আসেনি এখন। ও মুসলমান ইমানদারের আল্লাহওয়ালা গনেরা ভাইয়েরা ভালো করে শুনেলেন, আল্লাহর বান্দা এমনি ভাবে বিয়ে করার জন্য প্রস্তুত হলো। বিয়ে হয়ে গেল। বিয়ে হবার পরে শ্বশুর বলে দিচ্ছে যাও বাবা, ওই ঘরে আমার কন্যা আছে, মোসাম্মদ উম্মুলারা ফতেমা খৈরুন নেসা বলে নাম, ঘরের দরজায় সাইনবোর্ড লেখা আছে, ওখানে গিয়ে দরজায় ঘা দাও, খুলে দেবে, ঘরে যাবে। দরজায় গিয়ে ঘা দিলেন, দরজাটা খুললেন, খুলে যেই দরজার খোলার পরে সঙ্গে সঙ্গে হুজুর লাম মেরে পড়ে একদম দৌড়ে ছুটে চলে আসলেন। ব্যাপারটা কি? ওদিকে মেয়ে বাপকে ডেকে বলছে আব্বা আমাকে বিয়ে দিলে কিরাম ছেলের সঙ্গে? সে আমার দরজা খুলতে না খুলতে সে লাভ মেরে মনে হচ্ছে যেন কি চুরি করে পালিয়ে যাচ্ছে। ও তাই? বলছে হ্যাঁ। আবার বাগানের মালিক ঘুরে ঘুরে বাইরে গেলেন, গিয়ে বলছে বাবা কি হয়েছে? হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করুন। হুজুর আপনি আমার সঙ্গে যে কথা বললেন ওই কথার সাথে কাজের একটা মিল নাই। কি বাবা? হুজুর আপনি বললেন ওই কমিটির লোকগুলো ওখানে বসে মিলাদ করছে, সেখানে আসে না। আচ্ছা আমি বলে ছেড়ে দিচ্ছি, অন্য বক্তা আসলে বুঝতে পারবে। এ মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালা গনেরা ভাইরা বাবাজিরা, আল্লাহর ওলি, আল্লাহর বান্দে, আল্লাহর বান্দা আবু সালেহ হুজুর ফিরে ফাঁকায় আসলেন। দৌড়ে এসে জিজ্ঞেস করছেন বাবা লাম মেরে চলে এলেন কেন? হুজুর আপনি আমার সঙ্গে যে কথা বলেছেন কথা কাজে মিল নাই, নাকি প্রতারণা করলেন? কেন বাবা? আপনি বললেন আমার মেয়ের পা নাই, হাত নাই, চোখ নাই, জবান নাই, কানে কথা শুনতে পান না, কিন্তু হুজুর দরজা খুলে যা দেখলাম সব কিছু মজবুত, সব কিছু মজবুত, আপনি আমার সঙ্গে কথা বললেন কেন? বাবা আবু সালে যাও, আমি কেন বলেছি আমার মেয়ের কাছে গেলে সব শুনতে পাবে, বুঝতে পারবে।
আবার গেলেন, দরজা খুললেন। আবু সালেহ মোসায়ে জাঙ্গি, হুজুর কি করছেন? চোখে কাপড় বাঁধছেন। ও আল্লাহর বান্দি, তোমার আব্বা আমার সঙ্গে যে কথা বলল, ওই কথার সঙ্গে কাজের একটাও মিল হয় না, সেই জন্য আমি লাফ মেরে দৌড়ে পালিয়ে গেলাম। এখন বলো আমার আব্বা কি বলেছে? ও মোসাম্মদ উম্মুল আরাব, তোমার আব্বা বলেছে আমার মেয়ে প্রতিবন চোখ পা নেই, হাঁটতে পারে না, হাত নেই নুলো, জবান নেই, কথা বলে না, চোখ নেই, দেখতে পায় না, কানে শোনে না। এই সব কিছু বলার পরে দেখছি সব মজবুত রয়েছে। আল্লাহর বান্দি বলছে, হুজুর আপনি আমার আব্বার কাছে যেটা শুনেছেন এটাও ঠিক, আপনি যেটা বলবো এটাও ঠিক, আপনি যেটা শুনবেন এটাও ঠিক। আজ পর্যন্ত আমার আব্বা জানের ঘরে জন্ম হবার পরে আমার এই 18-19 বছর বয়স হলো, আমি এই পার দ্বারায় কেটে আমার আব্বার বাউন্ডারির বাইরে যাইনি। ওপারে কি আছে না আছে কখনো দেখেন নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর তোমার আমার ঘরের ফতেমা আমারে শুইগে রেখে চলে যাবে সিনেমা, চলে যাচ্ছে। তুমি শো ভালো করে, আমি একটু মিলাদ শুনে আসি। কি বলবো বলেন? এই একজনা বলছে, বিবি তাড়াতাড়ি রান্না করে লাও, আজকে তোমার লাইলি মনুর পালা দেখা তেলে যাবো। দেখ কোথায় লাগে, আমি তো নামাজ পড়ি, তুমি তো পড়ো না, আবার আমার যাবে নামাজ লাইলি মনুর পালা দেখতে? আশ্চর্য ব্যাপার। বলছে না, রাতের বেলা যাব, কেউ দেখতে পাবে না। তো তখন বিবি বলছে, শোনো, লাইলি মজনুর পালাটা আমাকে লিজাতে হবে না দেখতে, আমি তোমাকে দেখাবো বাড়ি কালকে সকাল হলে। ভালো করে শোনেন। সকাল হয়ে গেছে, ভেবে স্বামী বলছে, বিবি লাইলি মজনুর পালা কখন শুরু হয়? বলছে একটু পরেই হবে, দাঁড়ান। দুটো ছেলে, একটা মাদ্রাসায় পড়ে, একটা মাঠে হাল চষে। একটা হাল জল গরু নিয়ে চলে গেছে, একটা ছেলে মাদ্রাসায় বই নিয়ে চলে গেছে। এই সময় তার বিবি বলছে, এই শোনো, এক্ষুনি লাইলি মজনুর পালা শুরু হবে, তবে কথা বলি শোনো, খবরদার কোনো কথা বলবে না, কোনো আওয়াজ দেবে না, চুপচাপ থাকবে। ওঠো, ওই যে ঘরের একটা দরজা ওই ঘরে ঠেলে ওঠো। আচ্ছা, কোন ঘরে একটা দরজা আপনারা জানেন? একটু বলেন দেখি। কবরের একটা দরজা, ওটা তো আলাদা ঘর, বাথরুম না। আপনারা জানেন এই গোলার কটা দরজা? গোলা তো আর নেই। বাড়ির গোলারে বলছে অতি ঠেলে ওঠে, গোলার মধ্যে ঠেলে উঠলেন। ওঠার পরে বাইরে থেকে বিবি দরজা দিয়ে বলছে, পালা শুরু হবে, একটা কথাও তুমি বলবে না, চুপচাপ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জোরে বলেন নারায়ে তাকবীর। হিজবুল্লাহ সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, জনাব হযরত মাওলানা সাহেব মহান ইসালে সোয়া শ্রোতাবৃন্দ, তাদের কেউ দেখার হবে না, কেউ বাঁচাবার হবে না। আমি এই জমিনে শুয়ে থাকবো, আমার উম্মতে মুহাম্মাদি যাদের কষ্ট হবে, আসমানি গজব আসবে, আমি দুইটা হাত বাড়িয়ে আমার আল্লাহর দরবারে দোয়া করব, যাতে করে আমার উম্মতের মধ্যে থেকে আল্লাহর আসমানি গজবটা, আল্লাহর আসমানি উঠে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আজকের এই নবীর ভালোবাসা দুনিয়াতে কেউ আসে, কেউ না কেউ আসে ভালোবাসার মানুষ, আর আসে বলেই তো এখনো দুনিয়াটা আল্লাহ টিকিয়ে রেখেছেন। কথা বলছেন? আমার নবী হচ্ছেন পাক পবিত্র নবী, সাহাবায়ে রসুল ছিলেন তেমন, তাবিঈনরা তেমন। আমার ভাইরা, আল্লাহ এই জন্যে বলেছে, এই জগতের মানুষ আমি আল্লাহ তোদের কাছে দুটো জিনিস দান করেছি, একটা হলো আমার আল কোরআন, একটা হলো আমি আল্লাহ আমার বন্ধু আমার নবীর হাদিস। এই দুটো জিনিসকে তোরা ফলো কর, এই দুটো জিনিসের উপরে তোরা আমল কর। আমার নবী যেটা মানতে বলেছে সেটা মান, যেটা নিষেধ করতে বলেছে সেটা নিষেধ করে দে, বাদ করে দে। আয় আয় আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ তোদের দিকে ফিরে যাব। তোরা ক্ষতিগ্রস্ত হবি না, লাঞ্ছিত হবি না, পদধলিত হবি না, প্রমাণিত বেইজ্জতির শিকার হবি না। যখন আমাকে ভুলে যাবি, আমার নবীর নীতি আর আদর্শকে ভুলে যাবি, আমি আল্লাহর কোরআনকে যখন ভুলে যাবি, জেনে রাখবি তোরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবি।
ধ্বংস হয়ে যাবি, তোদের কেউ দেখার হবে না। আয়, সময় আছে, বান্দা ফিরে আয়। এখনো পর্যন্ত আল্লাহ ডাকছে, করব কি? কবে কাঁদবো আল্লাহর কাছে? আমার নবী যে আমাদের জন্য কাঁদলো, আর আমরা নিজেরা কাঁদতে শিখিনি, পারি না। আম্মার নবী দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর হাবিব 1 তারিখে আম্মাজান আয়েশার ঘরে মনটা খুব খারাপ করে বসে আছে। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন, হুজুর আপনার মন মতি আজকে এত খারাপ লাগছে কেন ইয়া রসুল আল্লাহ? আয়েশা, আজকের কোন রাত জানো? জি হুজুর। বলে, আজকের রাতটা হলো না লাইলাতুল বরাত, এই সবে বরাত, সবে বরাতের রাত। এই রাত্রে আল্লাহ পাক তার বান্দার দোয়া কবুল করে। আল্লাহ প্রথম আসমানে নেমে এসে আয়েশা আল্লাহর রহমতে দুটো হাত লম্বা করে ঝুলিয়ে দিয়ে আর বলতে থাকে, আয় আয় বান্দা বান্দি, কার কি চাওয়ার আছে, লোয়ার আছে, পাওয়ার আছে, আমি তোদের দেওয়ার জন্য তোদের নিকটে প্রথম আসমানে নেমে এসেছি আয়েশা। এই সেই রাত আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য একটু কাঁদবো। কোথায় কাঁদবো? আমার উম্মতের জন্য মাপ চাবো, জায়গাটা ঠিক করতে পারি না ইয়া আয়েশা। আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে আম্মাজান আর কোনো কথা জিজ্ঞাসা করলে না। সন্ধ্যা হয়ে গেল, রাত ভারী হয়ে গেল, ইশার নামাজ হয়ে গেল। আম্মাজান আয়েশা কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়লেন। ওই ফাঁকে গভীর রাত্রিরে আমার রাসূলুল্লাহ ঘর ছেড়ে চলে গেলেন। কিসের জন্যে? উম্মতে মুহাম্মাদের জন্য। আল্লাহ রসুল আল্লাহর হাবিব ঘর থেকে বেরিয়ে চলে যান। কোথায়? কোন দিকে? মদিনা শরীফে একটা জায়গা আছে, যেই বাগানটা হলো জুমার বাঁধানো খাজুর বাগান। এত ঘন গাছ। আল্লাহ রসুল ওই গাছ বাগানটার ভিতর চলে গেলেন, ঢুকে পড়লেন। ঢোকার পরে বাবাজি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নিরিবিলি বসে সিজদায় মাথা রেখে কাঁদছেন। আল্লাহ, আজ যে রাতটা সবে বরাতের রাত, ভাগ্য পরিবর্তনের রাত, আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদির আজকে জাহান্নামে যাবে। তারা কবরে সইতে পারবে না, মৌতের আযাব সহ্য করতে পারবে না। আয় আমার আল্লাহ, আমি রাতের অন্ধকারে আপনার বন্ধু, আপনার বান্দার জন্য, আমার উম্মতের জন্য ঘরে থাকতে পারলাম না। আল্লাহ এই খাজুর বাগানে আপনার কাছে মাপ চাই, দোয়া চাই। আল্লাহ আখিরি জামানুর উম্মতেরকে বেহিসাবি মাফ করে দেবেন, এইটাই আমার আবেদন, এইটাই আমার দরখাস্ত। আমার নবী কাঁদতে লাগলো। রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল, ভোর হয়ে গেছে। আম্মা জানাইসা চেতনা হয়ে দেখছেন আমার নবী তো ঘরে নাই। আম্মা জানাইসা উঠে এদিক ওদিক তাকাতে লাগলেন, ঘুরতে লাগলেন। হয়ে গেল আমার নবী কোথায় গেল? আশেপাশে বাইরে ভিতরে সব জায়গায় খোঁজাখুঁজি করতে লাগলো। কোথাও নবীকে পাওয়া যাচ্ছে না, পাওয়া গেল না। আল্লাহ নবীর বিবি আমাদের পাক আম্মা জান, ও মুসলমান, জান্নাতুল বাকিয়াতে চলে যান। জান্নাতুল বাকিয়াতে গেলে নবীকে পেলেন না, জান্নাতুল মুআল্লায় গেলেন, পেলেন না, মসজিদে নববী শরীফের কাছে গেলে পেলেন না। আম্মা জান আয়েশা কি করেন? ওই সময় কাঁদতে কাঁদতে নিজের আব্বা আবু বকর সিদ্দিকের ঘরে চলে যান। কে বলছেন, আব্বা জান এখানে কি আল্লাহর নবী এসেছেন? বলে না। আব্বা জান আল্লাহর নবী রাতের বেলা কখন আমার ঘর থেকে চলে গেল আমি আয়েশা জানি না। আব্বা আমাকে হয়তো ডেকেছিল, নবী আমি ঘুমিয়েছিলাম, আমি সাড়া দেইনি। আমার নবী আমার উপরে দুঃখ করে হয়তো চলে গেছে আব্বা। আম্মা জান আয়েশার চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঠে মদিনার মানুষেরকে ডাক দেয়, এ মদিনার মানুষেরা, তোমরা কি এখনো ঘুমাবে? আল্লাহর নবীকে পাওয়া যায় না। আমার বেটি আয়েশা তন্ন তন্ন করে জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা সারা জায়গা খোঁজাখুঁজি করলো, কোথাও পাওয়া গেল না। তোমরা কি এখনো ঘুমাবে? মদিনার মানুষেরা শুনতে পেয়ে ঘুমির ঘরে উঠে কেউ বা ধাক্কা মেরে হাঁটুতে লাগলো, কারো পা খোঁড়া হয়ে গেল, হাত খোঁড়া হয়ে গেল। মুসলমান, মদিনা শরীফে যেন
আর সূর্যের আলো পড়ে না। মদিনায় শুধু কান্না আর কান্না। আল্লাহর নবী সাহাবীরা একত্রিত হলেন, এক জায়গায় হলেন, হয়ে বলছেন, ওগো সাহাবীরা মত দাও, মত পোষণ করো, আমার নবী কোন দিকে যেতে পারে তোমরা বলো। বড় ভাই আপনি জ্ঞানে বড়, আমলে বড়, বিবেকে বড়, বুদ্ধিতে বড়, বয়সে বড়, আপনি যেটা বলবেন সেটা হবে, আমরা বলতে পারবো না। আম্মা আল্লাহ নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী পাকের সাহাবীরা এই রাস্তায় চলো, মনে হয় এই রকম জায়গা আমার নবী কাঁদে উম্মতের জন্য, চলো এই দিকে যাই। চলো, সাহাবীরা সব যাচ্ছে, আবু বকর সিদ্দিক যাচ্ছেন। যেতে যেতে দেখলেন রাস্তার পাশে একটা বিরাট বড় একটা বাগান, তার উপরে বিরাট গাছ। ওই গাছের পাতা খাওয়াবার জন্যে সব বড় বড় উট, দুম্বা, ছাগল এনে সব বসে আছে, পাতা খাওয়াবে। কিন্তু ছাগল, গুম্বা, বেড়া একটাও গাছের পাতায় মুখ দেয় না। যারা ভেঙে দিচ্ছে, গাছের ডাল শুইয়ে নুইয়ে দিচ্ছে, কেউ গাল দেয় না, কাউ খায় না, সব অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ঝরঝর করে চোখ দিয়ে খাচ্ছে। ব্যাপারটা কি? উটের ডাকালরা চিন্তা করছে কারণটা কি, বিষয়টা কি, কেন এগুলো পান খায় না অথচ খাচ্ছে কেন, কিছু বুঝতে পারে না। ওই জায়গাতে আল্লাহর নবী সাহাবীরা পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে জিজ্ঞাসা করছেন, ও ভাই জানেরা, তোমরা এখানে কতদিন আছো? বলে কেন? বলে একটু বলো না। এরা জিজ্ঞাসা করছেন, আপনারা কোথায় যাবেন, কোথায় থেকে আসছেন, কোথাকার মানুষ বলেন? বলে আমরা মদিনার মানুষ, মদিনায় থেকে আসছি, আল্লাহর নবীর খোঁজের সন্ধানে বেরিয়েছি। ও ভাইরা, আমরা একদিন নয়, দুদিন নয়, 3 দিন 3 রাত হয়ে গেল আমরা এই উটগুলোকে পাতা খাওয়াবার জন্য এসেছিলাম, চেষ্টা করছি পাতা খাওয়াবার জন্য, কিন্তু এই উটেরা গাছের পাতাও খায় না, মুখটা মুচু করে তারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। কবে থেকে জানো? এই জায়গা দিয়ে একজন যুবক মানুষে জানো গেল, চেহারায় নূর চমকায়, সে একবার বলি ইয়া হাবলি উম্মতি, ইয়া গুনাহগার উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, এই না বলতে বলতে যায় আর চোখের পানি ঝরঝর করে ঝরে। সেই দিন থেকে আমার এই উটগুলো গাছের পাতাও খায় না, যেদিকে গেল ওই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এত মারামারছি, এত পেটাই বিড়ছে, ওরা গাছের পাতা খায় না, বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না, একভাবে দাঁড়িয়ে রয়। আল্লাহ নবী সাহাবাদের বুঝতে বাকি রইল না, তাহলে আমার দয়ার নবী, রহমতের নবী এই রাস্তায় গিয়েছে। আল্লাহ নবী সাহাবারা খুঁজে 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 চলতে লাগলেন। যে দেখলেন সামনে একটা খাজুর বাগান, এত ঘন গাছ, মানুষ ঢোকাও বড় মুশকিল রে বাবা। আল্লাহ নবী সাহাবারা ওই বাগানের মধ্যে ঢুকলেন। আবু বকর সিদ্দিক হুজুর বলছে, বাবারা এই রকম জায়গায় আল্লাহ নবী তার উম্মতের ব্যথায় কান্ত, তোমরা একবার ওঠো, চলো যাই। তারা উঠে আস্তে আস্তে কষ্ট করে কত পরেশান হয়রান হয়ে গেলেন। গিয়ে দেখলেন খাজুর বাগানের ভিতরে, যেখানে কোনো জাতি বাস করে না, আমার নূর নবী হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন জমিনে সেজদায় মাথা রেখে কানতে লাগে, ইয়া হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া গুনাহগার উম্মতি, এই না বলে কানছে। আল্লাহর নবী সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। আমার নবীর বুকের ভিতরটা কেমন আওয়াজ হয়, গড় গড় করে আওয়াজ হয়, সাহাবীরা ভয় পায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি মাথাটা উঁচু করেন, মাথাটা তোলেন। আমি আপনার আবু বকর, আমার জীবনে কলমা পড়ে এই পর্যন্ত ইবাদতে, তেলাওয়াতে, তাসবিতে, আমলে আল্লাহ জানে কি দিয়েছে। আমি তামাম নেকিগুলো আপনার গুনাহগার উম্মতের পাল্লায় তুলে দেব। একটু জি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একবার মাথাটা উঁচু করেন। নবী আমার মাথা উঁচু করলেন না। এই আবু বকরের কথাটা নেকি। পরবর্তীকালে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদবেন না,
মদিনায় সূর্যের আলো পড়ে না, মদিনার বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না, পশু পাখি জীব জানোয়ারগুলো তারা খাওয়া বন্ধ করে দিয়েছে। আপনি এখানে কাঁদছেন, তারাও কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, মাথা উঁচু করেন, আপনার উম্মতের জন্য আমি ওমরে ফারুক কলমা পড়ে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে ইবাদতে তেলাওয়াতে আমলে আল্লাহ খুশি হয়ে যা নেকি যতটা দিল, আমি তামাম নেকিগুলো আপনার উম্মতের জন্য দিয়ে আমি আবু বকর বলছি আপনি মাথা উঁচু করেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এত নেকি, এত সওয়াব। আল্লাহ রসুলের দরবারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দাবাই হুজুর আছে, আমার নবী বলছেন আয়েশা এই আসমানে কত তারা দেখতে পাও, গুনতে পারো? তারকা তারা? জি ইয়া রাসূলুল্লাহ, আমি কি পারি নাকি? আমার নবী শোনাচ্ছেন আয়েশা, আল্লাহর আসমানে যত তারা দেখতে পাচ্ছ ওই তারকা পরিমাণ আমার উমরের জিন্দেগি নেকি সওয়াব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আসমানে যত তারা তারকা পরিমাণ উমরের জিন্দেগির নেকি আমল। ও আয়েশা, ওমরের সারা জীবনের নেকি আমল আমার আবু বকরের জীবনের জিন্দেগির নয়, সারা জীবনের নয়। আমার আবু বকরের 3 দিনের নয়, 3 রাতের নয়, 1 রাতের ইবাদত, 1 রাতের আমল, 1 রাতের নেকি যদি একটা পাল্লায় তোলা হয়, ওমরের সারা জীবনের নেকি যদি অপর পাল্লায় তোলা হয়, ও আয়েশা আমার আবু বকরের 1 রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এই সব নেকি দিল হুজুর, মাথা উঁচু করলে না। পর পর সাহাবীরা সবাই বললেন না, নবী তবু এখনো খুশি হয়নি, মাথা উঁচু করেনি। সাহাবাগণেরা আবার বসে আলোচনা করতে লাগলেন, মশওয়ারা করতে লাগলেন, কি করা যাবে, কি করব। ওরে আল্লাহ রাসূলের বুকের ভেতরটা কেমন যেন কম্পমান হয়, কি করা যাবে। আল্লাহর নবী আমাদের ছেড়ে বিদায় হবে, জানটা খারাপ লাগে, বুকের ভেতরটা কেমন আওয়াজ হয়। আমরা বেঁচে থাকতে আমার নবী উম্মতের জন্য শহীদ হবে, মরে যাবে, এ তো মানা যাবে না। কি করা যায়? নবীকে মাথা তোলাতে হবে। কার ডাকে নবী সাড়া দেবে, কাকে বেশি ভালোবাসে একবার তাকে খবর দেয়া হোক। সাহাবাইগণেরা বলে, হো ভাই ভাইজান, ও বড় ভাই, আল্লাহর নবী তার বেটি ফতেমাকে বড্ড ভালোবাসে, বড্ড মহব্বত করে, বড্ড মহব্বত করে নিজের বেটিকে। ও সাহাবীগণ একবার আসে ফতেমাকে ডাকা হোক। ডাকার পরে যদি ফতেমা এখানে এসে আল্লাহ নবীকে যদি ডাকে, বেটি তার বাপকে ডাকবে, নিশ্চয়ই তার বেটির ডাকে তার বাপ উঠতে পারে। একবার খবরটা দেয়া হোক। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবরটা পৌঁছে যায়। আম্মা জান ফাতেমা ছুটে 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 আব্বাকে দেখার জন্য কষ্ট করে ওই জায়গা পর্যন্ত এসে হাজির হয়ে যাবেন। দয়ার নবী রহমাতুল লিল আলামিন ওই সিজদায় পড়ে এখনো কাঁদতে রইল। আল্লাহর নবীর বেটি আমাদের ফতেমা, আমাদের দয়ার নবীর বেটি ফতেমা খাতুনে জান্নাত, জান্নাতের রানী আহলিল জান্নাত আম্মা জান ফতেমা আব্বা জানের রোনাজারি দেখে, আব্বা জানের কান্না দেখে বলেছিলেন, আয় আমার আল্লাহ, আয় আমার আব্বা জান, আয় আমার আব্বা জান, আপনার সাহাবীরা আপনার উম্মতের জন্য তাদের নেকি দিতে চাইল। আমি ফতেমা, আমি ইবাদত করলাম, আমার ইবাদতে আল্লাহ খুশি হয়ে যতটা নেকি দেবে তামাম নেকিগুলো আল্লাহর হাবিব আব্বা জান মাথা উঁচু করেন, আমি আপনার উম্মতের জন্য দিয়ে দেব। রসুল আমার এখনো মাথা উঁচু করে না, জাগায় না, মাথা তোলেন না। সে
শেষ পর্যন্ত ফাতেমা আব্বার অবস্থা দেখে আল্লাহর নবীর বেটি বলেছেন, রে আল্লাহ পাক, আমি ফাতেমা আমার আব্বাজানকে বা ওঠাও না মাথা, আর যদি মাথা না ওঠায় আব্বাজান, আমি ফাতেমা বলছি আপনার উম্মতে মুহাম্মাদির জন্য, আপনার উম্মতে মুহাম্মাদির জন্য, আপনার সাহাবাদের নেকিতে, আমি ফাতেমার নেকিতে যদি আপনার উম্মতের ফয়সালা না হয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্বাজান, আমার দুইটা বেটা ইমাম হাসান আর হোসাইনকে আপনার উম্মতে মুহাম্মাদির জন্য আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আহা, চিন্তা করেন, সেই রসুল, আমরা সেই নবীর উম্মত ভাই, বেয়াদবি করো না। দিন ইসলাম পেয়েছি, ভালো জিনিস পেয়েছি, আমাদের মাঝে জুটিয়েছে। হ্যাঁ, আল্লাহ যদি চাইতেন আমাদের ইহুদি খ্রিস্টান কাফেরের ঘরে বানাতেন, বলেন, আল্লাহ যদি চাইতেন আমাদের জঙ্গলের বাঘ ভাল্লুক হনুমান বাঁদর বানাতে পারতেন, কিন্তু না। আল্লাহর বড় দয়া করুণা যে আল্লাহ পাক আমাদের খাস করে ইসলাম দিয়েছে আমাদের মাঝে। ইসলাম মানা মানুষ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমরা শান্তিপ্রিয় মানুষ। কথা বুঝলেন? আজ এই শান্তিপ্রিয় মানুষের মধ্যে থাকবে কেন অশান্তি? থাকবে কেন অশান্তি? ভাইয়েরা আমার, দোস্তেরা, আল্লাহ পাক এই জন্যে বলেছে, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোদের কাছে বলছি, শোন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোরা আমার হাবিবের আদর্শকে ফলো কর, আমার হাবিবের নীতিকে ফলো কর, আমার হাবিবের আদর্শকে যারা মানবি, এটাই তোদের জন্য মানাটা জরুরি, উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাইরা আমার, আমার আব্বা জানেরা, আমার দোস্তেরা, আমি আপনাদের গ্রামেরই সন্তান, গ্রামেরই ভাই, সবাই আমার আপন, সবার দোয়ায় আল্লাহ চালাচ্ছে, সবার দোয়া আমার উপরে আছে, আমি অস্বীকার করতে পারবো না। সবার দোয়া, আমার বাপ মার দোয়া, আমার পীরের দোয়া, আমার ওস্তাদের দোয়া, আপনাদের দোয়া, বাকি আলেম ওলামাদের দোয়া, তবে আল্লাহর রহমত, আল্লাহর দয়া। কথা বলছেন? যে কথাগুলো বলছি, কথাগুলো মেনে চললে বড় উপকার হবে, দুনিয়ায় উপকার হবে, আখিরাতে উপকার হবে। প্রত্যেকটা খুশবু আছে, প্রত্যেকটা ফুলের খুশবু আছে, রজনীগন্ধার খুশবু আছে, গাঁদা ফুলের খুশবু আছে, গোলাপ ফুলের খুশবু আছে, বেল ফুলের খুশবু আছে, পাকড়া গাছের ফুলের কিন্তু কোনো খুশবু নেই। আমি আপনাদের বেল ফুল নয়, গোলাপ ফুল নয়, আমি হচ্ছি পাকড়া গাছ। এই পাকড়া গাছের ফুল থেকে কি হয়? ফল। ফল থেকে কি হয়? তুলো। তুলোগুলো নিয়ে কি করা যাবে? বালিশ করা যাবে, তোষক করা যাবে। রাত দিন কষ্ট করে মেহনত করে বাড়ি এসে বালিশ, তুলোর বালিশ মাথায় দিয়ে আরাম করে ঘুমানো যাবে। এই যে পাকড়া গাছের তুলো মনে করে যদি রাখেন, কাজে লাগান, কবরে মরণ থেকে নিয়ে কবরে কিয়ামত পর্যন্ত আরামে আল্লাহ হয়তো ঘুম পড়াবেন। বলুন না সুবহানাল্লাহ। এতটুকুন বললাম, বেশি কিছু নাই। আমি ওয়াজ করে আপনাদের বোঝাতে পারি, এটা বিশ্বাস করেন আপনারা? হয় না। আমার ভাইরা, আসুন আল্লাহর ভয় ভীতি অন্তরে রাখি, আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে রাখি। আহা, সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজকের মোহব্বতের উম্মতের জন্য তারা কি হলো? একজন জহর খেয়ে দুনিয়া থেকে শহীদ হলো, একজন কারবালার ময়দানে শহীদ হলো, কেবলমাত্র উম্মতের জন্য, কেবল উম্মতের জন্য। আল্লাহ নবী, আল্লাহ রসুল সেই ইমাম হাসান হুসাইন কত ভালোবাসতেন, কত মহাব্বত করতেন।